উনি যৌবন বয়সে পদার্পণ করার আগে পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপন করলেন। তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল নবী, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একজন নেককার সন্তান দাও। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ধৈর্যশীল এবং বুদ্ধিমান একজন সন্তানের সুসংবাদ ইব্রাহিমকে দিয়ে দিলাম। বেঈমানরাও এই ব্যাপারে একমত, আহলে কিতাব যারা তারাও একমত, এই সন্তান দ্বারা উদ্দেশ্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল নবী যখন দুনিয়াতে আসে, ইব্রাহিম নবীর বয়স তখন ৮৬ বছর। ইসহাক নবী যখন দুনিয়াতে আসে, ইব্রাহিম নবীর বয়স তখন ৯৯ বছর। এই জন্য আমাদের দেশে ২০১০-১১ সালে একটা গ্যাঞ্জাম হয়েছিল। এর আগে ইব্রাহিম নবী জবাই করছে ইসমাঈল নাকি ইসহাককে, এই নিয়ে বিশাল বড় গ্যাঞ্জাম। আমাদের দেশের বাইতুল মুকাররমের সাবেক খতিব, এখন আর নাই, নাম ছিল প্রফেসর সালাউদ্দিন। তার কাছে গেছে সাংবাদিক, আপনি কি বলেন, একজন হিন্দু চ্যালেঞ্জ করছে জবাই করা হয়েছে নাকি ইসহাককে, ইসমাঈলকে নাকি জবাই করা হয় নাই। বাইতুল মুকাররমের খতিব জবাব দেয়, আমি তো ছোটবেলা থেকে শুনছি ইসমাঈল। কি শুনছি? কোন জায়গার খতিব? কি মসজিদ? কি মসজিদ? জাতীয় মসজিদের খতিব কয় আমি ছোটবেলা থেকে শুনছি। কত বড় আলেম! ছোটবেলা থেকে শুনছি ইসমাঈলকে জবাই করছেন, ইসহাককে করছে কিনা এটা আমার গবেষণা করতে হবে। উনি জবাব দিলেন। এই জাতীয় লোকের থেকে আল্লাহ এখন বাইতুল মুকাররমকে হেফাজত করছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উনি কিন্তু এখন জুমা পড়ায় না, এটা জানেননি আপনারা? এখন আর জুমা অনেক দিন হয়ে গেছে, কিন্তু আছে এখনো খতিব, তার নামে আছে, কিন্তু জুমা পড়ায় না। বলে আমি ছোটবেলা থেকে এরকমই শুনছি যে ইসমাঈল, তো এখন আবার ইসহাক, এটা গবেষণা করতে হবে। লালবাগ থেকে মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ নয়া দিগন্তে বিশাল এক লেখা দিয়ে চ্যালেঞ্জ করলেন, পুরা দুনিয়া আমার সামনে আসো, আমি প্রমাণ করে দিব ইব্রাহিম নবী ইসমাঈলকে জবাই করেছে। সব চুপ, পুরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যা আছে সব চুপ। এমন এক লোক হুমকি দিছে, যে লোকের হুমকিতে শুধু হিন্দু না, যা আছে আরো এই সেই এদিক সেদিক সবগুলা কাঁপতে থাকে। এমন এক লোক হুমকি দিছে, সবাই চুপ, কয় মাইনা নিছি সব, ইসমাঈলকে জবাই করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন ইসমাঈল। দেওয়ার পর আল্লাহ বললেন জনমানবহীন এলাকায় রেখে আসেন, নিয়ে গেছে। হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন ইজবাহ মা তুহিব্বু, আপনার পছন্দনীয় জিনিস আপনি জবাই করেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। দ্বিতীয় দিন আবার আপনার প্রিয় বস্তু জবাই করেন। এরপর আবার উনি ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন ইজবাহ মা তুহিব্বু, আপনি আপনার প্রিয় বস্তুটা জবাই করেন। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু অন্য কেউ নয়, আমার সন্তান হলেন আমার প্রিয় বস্তু ইসমাঈল। হাজেরার কাছে আসছে, আসার পর বললেন হাজেরা, সন্তান ইসমাঈলকে সাজায় দাও, এক জায়গায় নিয়ে যাব। হাজেরা সাজায় দিলেন। তাফসীরের কিতাবে উল্লেখ হয় ইসমাঈলকে নিয়ে যখন রওনা হয়, ইবলিসের মেজাজ খারাপ হয়ে যায়। এমন বড় কাজ, আল্লাহকে খুশি করার জন্য মানুষ মানুষকে জবাই করবে, বাবা সন্তানকে জবাই করবে, ইবলিস ব্যাপারটা মেনে নিতে পারে না। হাজেরার কাছে গেছে ইবলিস, যাওয়ার পর বলে তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে? হাজেরা জবাব দেয় ঘুরতে নিয়ে গেছে। ইবলিস কয় না না, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করতে চায়। হাজেরা জবাব দেয় লা ইউমকিনু লাহু ওয়া লা ইয়ামবাগি লা, অসম্ভব, এটা উনি করতেই পারেন না, এটা তার পক্ষে সম্ভব না। ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈলকে অনেক ভালোবাসে, এটা উনি করবে না। ইবলিস বারবার বুঝায়, হাজেরা বারবার না করে। এক পর্যায়ে ইবলিস কয় আল্লাহু আমারা যাওজাকি আইয়াজবাহা ইবনাক, আল্লাহ তোমার স্বামীকে আদেশ করেছে তোমার সন্তান জবাই করার জন্য।
হাজেরা জবাব দেয় আল্লাহু আমারক, আল্লাহ হুকুম করেছে। ইবলিস জবাব দেয় হ্যাঁ। হাজেরা জবাব দেয় আল্লাহ যখন হুকুম করলেন তাহলে আপনার এত চিন্তার কি? আল্লাহর হুকুম আমার স্বামী বাস্তবায়ন করবে। আমি যদি জানতে পারতাম আমার স্বামী আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমার সন্তানকে নিয়ে যায়, আমি আরো স্বতঃস্ফূর্তভাবে তার কাজে অংশগ্রহণ করতাম। ইবলিস কয় না, এই জায়গায় ধোঁকা দেওয়া যাবে না। গেছে রাস্তায়, রাস্তায় যাওয়ার পর ইসমাইলকে দূর থেকে ডাক দিছে, মুরব্বী সাই যায়। ইসমাইল নবী কয় কি হইছে? বাপের হাত ধরে হাঁটতেছে। গেছে, যাওয়ার পর বলতেছে ইন্না আবাকা ইউরিদু আইয়াজবাহা, তোমার আব্বা তোমারে জবাই করতে চায়। ইসমাইল নবী জবাব দেওয়া অসম্ভব, আব্বা আমারে যে ভালোবাসে মহব্বত করে আমারে জবাই করবে কেন? বারবার বুঝায়, বাচ্চা মানুষ, 6 বছর বা 7 বছর বয়স। ইসমাইল নবী এক পর্যায়ে কয় আল্লাহু আমারু আবাক, আল্লাহ তোমার পিতাকে আদেশ করছে। ইসমাইল নবী কয় তাই? আল্লাহ আদেশ করছে? আমার আব্বা আল্লাহর হুকুম যেন ভালোভাবে বাস্তবায়ন করতে পারে আমি সহযোগিতা। ইবলিস কয় না, সর্বনাশ, এ তো মা যেমন ছেলেও তেমন। প্রত্যেক ঘরে ঘরে এমন মা এমন সন্তান আল্লাহ পয়দা করে দেন, যে সন্তান পিতা মাতাকে ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা করে, এমন সন্তান দরকার আছে না? এই জন্য একটা ছেলে মাদ্রাসায় দেন, এই ছেলের কারণে আপনার ঘর থেকে টিভি উঠে যাবে, আপনার বিবি দিনদারি হয়ে যাবে, আপনি দিনদার হয়ে যাবেন। একটা ছেলে মাদ্রাসায় দেন, আগামী 5 বছরে আপনার ঘর জান্নাতি বানায় দিবে আল্লাহ। দেখবেন ঘরে গুনাহের আসবাব থাকবে না। ছেলে বারবার গিয়ে বলবে আব্বা তুমি দাড়ি না রাখলে আমি মাদ্রাসায় যাব না, তুমি প্যান্ট শার্ট না ছাড়লে আমি হুজুরের সামনে লজ্জায় দাঁড়াইতে পারি না। পরে বাপে কি করে? প্যান্ট শার্ট ছাড়ে, দাড়ি রাখে। মাশাআল্লাহ কিছুদিন পর হুজুরে কয় আপনি জানি কার পিতা? হুজুর আমি আপনাদের মাদ্রাসার অমুক ছাত্রের পিতা। ও আপনাকে তো চিনতে পারিনি হুজুর, গত 2 মাস হলো আমি দাড়ি রাখছি, এই জন্য চিনতে পারেন নাই। একজন সন্তান মাদ্রাসায় দেন, এই সন্তানের কারণে পুরা একটা পরিবার, শুধু পরিবার না, ওই ছেলের ফুফা, ওই ছেলের খালু, ওই ছেলের খালা, ওই ছেলের ফুফু, ওই ছেলের আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যেও আল্লাহ এমন একটা পরিবর্তন দিয়ে দেয়। তখন কি হয় জানেন? ফুফুর বাড়ি, খালার বাড়ি, সবাই কোনো একটা বিপদে পড়লে আমাদের অমুককে ফোন দে, কি হয়েছে বাবা, একটা গরু কোরবানি করবো, কিভাবে নিয়মগুলো একটু তুমি বলো। একজন ছেলে যদি আলেম হয়, পুরা আত্মীয় স্বজন যারা আছে সবাই মনে করে আমাদের একজন তো আছেই, বাস আর কোনো। আমাদের কুমিল্লা, আমাদের হোসেনপুর এলাকায় যত বড় মুফতি সাহেব ফতুয়া দেখ না, আরিফকে আগে ফোন দাও, ফোন দেওয়ার পর শিওর হবে ফতুয়া ঠিক আছে কিনা। আমি তো বুঝি ওনারা কেন আমারে ফোন দেয়, এদের একটা বিশ্বাস না আমাদের তো আছে। তো উজানি মাদ্রাসা থেকে ফতুয়া দেয়, আমি বলি উজানি মাদ্রাসা ফতুয়া দিলে আপনারা মেয়ে, তুমি না বলা পর্যন্ত আমগত ভিতরে ইতমিনান হয় না। এটা কেন? আমার আব্বা আলেম ছিলেন না, উজানি বিশ্বাসের মুরিদ ছিলেন, আমগো সব ভাই করে মাদ্রাসায় পড়াইছে। এটা কেন? ওই একজনের সাথে সম্পর্ক রাখছে, এখন উনি ওই ধারাবাহিকতার কারণে সবগুলার মাদ্রাসায় দিচ্ছে। আব্বা স্কুলে পড়ছে, কে আমাদের কি স্কুলে পড়াইতে পারতেন, কিন্তু পড়াইছেন মাদ্রাসায়। কেন? ওই যে একটা সম্পর্ক কায়েম করে ফেলছে, এক সম্পর্কের কারণে এখন আমরাও মাদ্রাসায় পড়ি, আমাদের আত্মীয় স্বজন যারা এরাও মাদ্রাসায় পড়ে, ফুফাতো ভাই মাদ্রাসায় পড়ে, মামাতো ভাই পড়ে, খালাতো ভাই পড়ে, এখন সবাই মাদ্রাসায় পড়ে। কেন? একজন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার কারণে পুরা গোষ্ঠীর যারা আছে সবাই খালি এখন কয় মাদ্রাসা মাদ্রাসা, মাদ্রাসায় সন্তান দাও যদি দুনিয়ার মধ্যে জান্নাত চাও। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সত্যি করে বলতেছি, কওমি মাদ্রাসা এটা যে কি জিনিস, এই মাদ্রাসাগুলা পরীক্ষা করার জন্য অন্তত মাঝে মাঝে টানা 7-8 দিন খালি মাদ্রাসার হেফজখানা যাবেন, মুক্তবে যাবেন, বুখারী শরীফের যেই কিতাবটা যেই দর্শে পড়ানো হয়, যেই কামরায়, মোদামিম সাহেবকে বলে দিব ওই কামরায় মাঝে মাঝে গিয়ে বসবেন, দেখবেন 24টা ঘন্টা কিভাবে আল্লাহ রসুলের হাদিস পড়ানো হয়, হেফজখানায় কিভাবে কোরআন পড়ানো হয়। তখন আপনি বুঝবেন আমি তো মদখোর, আমি তো জিনার সাথে সম্পৃক্ত, আমি তো মিথ্যা কথা বলি, আমার উপর আযাব কেন আসে না? এই ছেলেগুলার কারণে আল্লাহ আযাব বন্ধ করে দেয়। তখন বুঝতে পারবেন। বলতেছিলাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারে নাই। ধোঁকা না দেওয়ার পর ইসমাইলকে নিয়ে গেছে মিনায়। নেওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন আমার সন্তানটাকে একটু পরীক্ষা করা প্রয়োজন, সন্তান আল্লাহকে কেমন মহব্বত করে।
ইব্রাহিম নবীর চিন্তা, সন্তান যদি হা বলে তাও জবাই করব, না বললেও জবাই করব। সন্তানকে পরীক্ষা করার জন্য বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। ইসমাইল নবী সাথে সাথে জবাব দিলেন, আব্বা আপনি আমাকে জবাই করতে দেখছেন, কি জানতে চান? ইব্রাহিম নবী বললেন, ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত চিন্তা করে তুমি আমাকে জানায়া দাও। ইসমাইল নবী জবাব দিলেন, আব্বা চিন্তার কোনো প্রয়োজন নাই, ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ যে বিষয় আপনাকে আদেশ করছেন এই বিষয়টা এই মুহূর্তে আপনি পালন করে নেন। হযরত ইব্রাহিম নবী এই কথা শোনার পর ইসমাইল নবী বললেন, আব্বা মানুষ জবাই করার সময় অনেক ভয়ের কারণ আছে, আমার ব্যাপারে আপনার চিন্তা হইতে পারে আমি দৌড়ায়া পালায়া যাই কিনা, আমি আপনার কাজে সহযোগিতা করব কিনা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ইব্রাহিম নবীকে ইসমাইল বলতে লাগলেন, আব্বা কয়েকটা ওসিয়ত আপনাকে করব। এক নাম্বার, আমার যে জামাটা রক্তমাখা জামাটা আম্মার কাছে পৌঁছায় দিবেন। আম্মা অন্তত আমার জামাটা দেখা সান্ত্বনা পাইবে, আমি যেহেতু বিদায় নিয়ে আসতে পারি নাই। দুই নাম্বার, আব্বা আমাকে জবাই করার সময় হাত পা গুলা ভালোভাবে বাঁধবেন। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, হাত পা কেন বাঁধতে বললা? ইসমাইল নবী জবাব দেয়, আব্বা মরণের যন্ত্রণা নাকি বড় ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর যন্ত্রণায় আমার হাত নড়তে পারে, পা নড়তে পারে। আল্লাহর হুকুম পালন করার সময় আমার পা আপনার শরীরে রাখবে, আমি মরণের সময় এই বেয়াদবি করতে চাই না। তিন নাম্বার, আমাকে যখন জবাই করবেন আমার চেহারাটা নিচের দিকে দিবেন, আমার এই দিক দিয়ে আপনি অস্ত্র চালাইবেন না, আমার গলার উপর দিয়ে অস্ত্র চালাইবেন। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, কেন? সামনে দিয়া চালাইলে কি অসুবিধা? ইসমাইল নবী বলে, আব্বা আপনি যখন অস্ত্র চালাইবেন আমার আর আপনার চেহারাটা মুখোমুখি হয়ে যাবে, আপনাকে আমি দেখব, আপনি আমার বাবা, আপনি আমার দিকে তাকাইবেন, আমি আপনার সন্তান। আমাকে জবাই করার সময় সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা হিসাবে আপনার অন্তরে মায়া জাগতে পারে। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে মাখলুকের কোনো মোহাব্বত যেন অন্তরে কাজ না করে, 100% যেন সফলতা লাভ করতে পারেন, এই জন্য আমার চেহারাটা নিচের দিকে করে দিবেন। এই কথা বলার পর ইসমাইল নবী আরো বললেন, আব্বা তরবারিটা ভালো করে ধার দিয়ে নিয়েন, যেন জবাই করার সময় তাড়াতাড়ি জবাই হয়ে যায়, আমার যেন কষ্টটা বেশি না হয়। ইসমাইল নবীকে ইব্রাহিম নবী বুকে জড়ায়া ধরলেন আর বললেন, তুমি এমন একজন সন্তান যেই সন্তান বাবাকে আল্লাহর ইবাদত পালন করার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করে, তোমার মতো সন্তান নিয়ে আমার বড় গর্ব হয়। এমন সন্তান, এমন যুবক প্রত্যেকটা বাবাকে আল্লাহ দান করে দেয়, বলেন আমিন। হযরত ইসমাইলের গলায় যখন অস্ত্র চালাইবেন, ফালাম্মা আসলামা, দুজন সম্মত হলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, অস্ত্র যখন চালানোর জন্য উদ্যত হলেন, ইবলিস এসে ইব্রাহিম নবীকে বারবার ধোঁকা দিতে চায়। ইব্রাহিম নবী কঙ্কর মারলেন, আবার ধোঁকা দিতে চায়, আবার কঙ্কর মারলেন। এই জন্য হাজী সাহেবরা হজে গেলে কঙ্কর মারতে হয়। এইভাবে বারবার ব্যর্থ যখন হয়, ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ছুরি চালাইবেন হঠাৎ পিছন থেকে আওয়াজ শুনতে পাইলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, আর জবাই করার প্রয়োজন নাই, আপনাকে আমি আল্লাহ পরীক্ষায় 100% সফলতা দান করলাম। এই জন্য আল্লাহ কোরবানি চায় কিন্তু কোরবানি নেয় না। আবার বাংলাটা বুঝেন, আল্লাহ কোরবানি চায়, কোরবানি নেয় না। কি বললাম? কোরবানি চায়, কোরবানি নেয় না। কোরবানি চায় আল্লাহ, কোরবানি নেয় না।
কোরবানি চায়, যখন দেখে বান্দা কোরবানি দিতে পূর্ণ প্রস্তুত হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহ পাক তাকে সফলতা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ দেখলেন একটা দুম্বা, তাফসীরের কিতাবে আসছে এটা জান্নাতে পালা হইছে দুম্বাটা, এটা জিবরিল আমিনের মাধ্যমে পাঠায়া দিয়েছেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন শিং আছে, চোখগুলা বড় চমৎকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই জন্য প্রাণী কেনার সময় আমরা দেখি চোখ চমৎকার কিনা, শিংগুলা সুন্দর কিনা, কারণ জান্নাতি ওই দুম্বাটার চোখ ছিল বড় চমৎকার, শিংগুলাও ছিল খুব সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আজকে থেকে আর সন্তান কোরবানি দেওয়ার প্রয়োজন নাই, কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য আমি আল্লাহ কোরবানির বিধান চালু করে দিলাম। ইসমাইল নবী বাবাকে সহযোগিতা করছেন আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।